হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর আজকে হলো শুক্রবার, এখন সকাল 9টার মতন বাজে। এখন ব্রেকফাস্ট করছি, চা, আর ছেলেকে খাওয়াচ্ছি চিড়া কোলা। চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর বর গেছে সকাল সকাল স্কুলে, কারণ ওর আজকে মর্নিং স্কুল। আর সকালে উঠে বাজারে গেছে, কী নিয়ে এসছে তোমাদের অবশ্যই দেখাবো। চলো এখন ব্রেকফাস্ট করি। এই যে বন্ধুরা, সকালে তো চা খাওয়া কমপ্লিট, এখন ছেলেকে পড়াচ্ছি। এখন বরকে ফোন করেছিলাম, ও বলছে যে মানে টিফিন করিয়ে গেছে, মানে সকালে আম খেয়ে গেছে। ও মানে সারাদিন মানে কী বলে সকাল সকাল খিদা পেয়ে যায়, তাই ও খেয়ে গেছে। আর আমাকে বলো খেয়ে নেবে, আর মাছটা বানাতে বলেছে, চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো এখন ছেলেকে পড়াচ্ছি। চলো, ও পাপাকে খুঁজে খুঁজে অস্থির। আর আমার ছেলে আজকে কী করেছে, সকালে ওঠে ও প্যাম্পাস খুলেছে, কারণ জানে প্রতিনিধি ওর পাপা প্যাম্পাস খুলে, সকালে ও প্যাম্পাস খুলে ডাস্টবিনে ফেলে এসছে। আমি বুঝতে পারছি না আমার ছেলেটা কবে এত বড় হয়ে গেল, সব বুঝতে শিখেছে। কবে তুমি বড় হয়ে গেলা সোনা? তুমি সব বুঝতে পারো? তুমি প্যাম্পাস খুলে ডাস্টবিনে ফেলেছিলে? কেন ডাস্টবিনেই ফেলতে হয়? কেন রেখে দিতে মাম্মাম ফেলতো? আমার সোনা পাপা। চলো বন্ধুরা, এখন ছেলেকে পড়ায়, তারপরে আসছে তোমাদের সামনে। এদিকে দেখো, বোন নিয়ে এসে 2 রকমের মাছ। আর এই রুই মাছটা ছেলের জন্য নিয়ে এসছে, কারণ ছেলে তো চিংড়ি মাছ খেতে পারবে না, খায় না ওই সেরকম। তো মাছগুলো ধুয়ে নেব। আর এদিকে আমি রাতে ভাজা কেটে রেখেছিলাম, এটা ভাজা হবে। কড়াইটা গরম বসিয়েছি। আর চিংড়ি মাছটা আমাকে ভালো করে ছাড়াতে হলো, ভালো করে বানিয়ে নিয়ে তারপরে এখন নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এটাকে ভেজে নেব। এখন ওই রুই মাছটা ভাজছি, যেটা ছেলের জন্য। হালকা কড়া করে ভাজবো না, কারণ বেশি কড়া আমার বাবুটা খেতে পারে না। আর সকালে ব্রেকফাস্ট কি খাবো, আম খাওয়ার তো টাইম নেই, ছুলারও টাইম নেই। তো দই আর মুড়ি নিয়েছি হালকা, আর একটু চিড়ে ছিল, ছেলেকে সকালে চিড়ে ভিজতে দিয়েছি, সেই চিড়েটা নিয়ে খেতে বসেছি। ব্রেকফাস্ট করবো। এখন 10:30 বাজে। মাছ কুটতে টাইম লাগলো, মানে চিংড়ি মাছ তো ওখানে বাড়িতে, মানে এখানে এলে কুটে দিই, কিন্তু বাজারে কুটে দেই না, তাই জন্য পেলেও তো নিয়ে এসছে, কষ্ট করে কুটলাম। কারণ ছেলে প্রচুর দুরন্ত করছিলো। এই যে দেখো, সমস্ত খেলনা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, তবুও ছেলে খেলতে চায় না। তো চলো, এখন বেশি বক বক করবো না, এখন ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আসছি। চলো। চিংড়ি মাছ ভাজা হয়েছে, আর এদিকে 2টো মাছ করে নেব। আর এদিকে দেখো, আমি তো জানি না যে বড় চিংড়ি মাছ নিয়ে আসবে, কিন্তু আলু আর ঝিঙে কেটে নিয়েছি। তো কী করা যাবে, আলু আর ঝিঙে দিয়ে একটা চিংড়ি মাছের কষা কষা করে নেব। ঝোল করব না বেশি, একটু হালকা ঝোল করব, বেশি নেই। আর এদিকে করেছি ভাত। আর বন্ধুরা, আমার ছেলেটা তখন থেকে খেলে যাচ্ছে, কারণ বিরক্ত করছে আর খেলছে, কারণ ভালো লাগলো। আর এখন 11:15 মতন বাজে। তো বিছানা চাদরটা তুলে নিব, বিছিয়ে দিব। ছেলেকে এখন স্নান করাবো না, বোর আসতে দেরি আছে। এখন এদিকে রান্নাটা হচ্ছে। চলো, দেরি করে রান্না বসালে এই হয়, মানে যেদিন স্কুল থাকে না, মানে মর্নিং থাকলে এই হয়, আর ছুটি থাকলে তো আরও দেরি হয়। এখন চলো বিছানা চাদরটা তুলবো, আর এদিকে রান্না হোক। ভাজা তো হয়ে গেছে, আর ছেলেকে একটা চিংড়ি মাছ দিলাম, ঠিক মতো খেলো, কোনো অসুবিধা হয়নি। তো ভাবছি ওকে খাওয়ার সময় আবার দেবো, যদি খায় তাহলে খাবে, ওর জন্য ভাজা মাছ তুলে রেখেছি। চলো বন্ধুরা, বিছানাতে কটানো কমপ্লিট, এখন ঝাড় দেব। আর আমার বাবুটা এখানে খেলছে। চলো এক ঝলক দেখিয়ে দিই কী রান্না করেছি। এদিকে ভাত হয়েছে, এদিকে বাবু খিচুড়ি করেছি, এদিকে বাবুর মাছ ভাজা, আর এটাতে হয়েছে আলু করলা ভাজা। এখানে দেখো, এই যে ঝোলটা ফুটছে, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। দেখো, বাবুর স্নান হয়ে গেছে, এখন আধ ঘন্টা ধরে স্নান করছিল। দেখো, আমার বাবুটার একদমই মানে শান্তি হয় না স্নান হয়ে। এখন চলো ওকে ড্রেস আপ করাবো। চলো বন্ধুরা, গুড আফটারনুন। আমার তো স্নান হয়ে গেছে, এখন খাবো, পুজো করলাম। চলো, এখন দুপুর 2টোর মতন বাজে, আর এদিকে মেঘ করেছে, বৃষ্টি আসবে মনে হয়। চলো খাওয়ার খাই। বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধে 5:30টার মতন বাজে, একটু বাজারে যাব। চলো, কিছু জিনিস কেনার আছে, আর একটা আমি ভেবেছি কুর্তি কিনবো কিছু।
চলো, বোরের পকেট তো খালি করতে হবে। এমনি কুর্তি কেনার ইচ্ছা ছিল, তাই জন্য বোরকে বললাম। তো বলছি ঠিক আছে চলো দেখি। আর স্বর্ণকারের কাছে পলা বানানো দিয়েছি, মানে পলা সোনার পলা না, মানে এমনি কেনা পলা, মোটা মানে মোটা পোলাগুলো, যেটা কী কালার, গেওড়া কালারে যেটা হয় সেটাই, ওটা নিয়ে আসবো, হয়েছে কিনা সেটাই। চলো বাজারে যাই, বাজার থেকে এসে তাও দেখা হচ্ছে। বাজার থেকে তো চলে এসেছি। আর যেটা নেওয়ার ছিল মানে পলাটা আনেনি, ও বললো সাইজ পাইনি, মানে সাইজ পাই ভুলে গেছে, তো হাতের মাপ নিয়ে নিল। চলো আমি যে একটা কুর্তি নিয়েছি, মানে বোর কিনে দিয়েছি, চলো তোমাদের দেখাই কেমন হয়েছে জানাবে। 3 পিস, তার সাথে একটা প্যান্ট কাটিয়ালি, আর এটা ওড়নাটা খুবই সফট, আগে যেগুলো নিয়েছিলাম তাদের থেকে এটা সফট খুবই। আর কুর্তিটা খুব ভালো লেগেছে তাই নিয়েছি। চলো বাজার থেকে নিয়ে এসে এই যে একটা চানাচুরের প্যাকেট, নাস্তা, আর একটু তেল, আর একটা নিয়েছি মুকুল দানা, ছেলের দিকে ভোট দিয়ে। চলো আমি আজকে সন্ধ্যেবেলা, মানে সন্ধ্যে হলে একটু মানে খালি শুধু এটা ওটা খেতে ইচ্ছে করে, তো এখন আজকে বানাচ্ছি ফুচকা। বাড়িতে বড় ফুচকা নিয়ে এসছে, এখন ভেজে চলো বানানো যায়। আর আলু সেদ্ধ আমার হয়ে গেছে, টক মানে জলে যে টকটা ওটাও আমার গলা হয়ে গেছে, চলো দেখাই তোমাদের। আলু সেদ্ধ করে মাখিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, এদিকে পেস্ট করে দিয়েছি। এই যে তেঁতুলের জল, তেঁতুল বাড়িতে, অনেক তেঁতুল বাড়িতে। এখন আমরা ফুচকা বানাবো, চলো। আর আমার বাবুটা এখন খাবে। এদিকে ফুচকার জন্য রেডি করছি, সর্ষের তেল, মানে দুপুরে আমি পাঁপড় ভেজেছিলাম, এই তেলে ভেজে নিব। এই যে বন্ধুরা আমার ভাজা কমপ্লিট হয়েছে। এই যে ফুচকা দেখো, 1 থালা ফুচকা ভেজেছি, এখন আমি বর আর ছেলে মিলে খাবো। চলো এদিকে দেখো ফুচকাতে সমস্ত আলুগুলো ভরে দিয়েছি, আর এবার জলে চুবাবো আর খাবো, কারণ আলুটা ভরে দিলে সুবিধা হলো। এবার খাবো, কারণ এত সুন্দর হয়েছে। বর খেয়ে বলছে যে খুব সুন্দর হয়েছে ফুচকার জলটা, সত্যি খুব ফুচকার জলটা খুব সুন্দর হয়েছিল, বাড়িতেই বানিয়েছে এত সুন্দর। এবার থেকে ভাবছি ফুচকা বাড়িতেই নিয়ে আসবো আর বাড়িতেই খাবো, কারণ বাজারে সেরকম আমার মানে একটু খারাপ লাগে, সেই হাতে মাখানো, আর আমাদের দৌলতপুরে সেরকম ভালো ফুচকাই পাওয়া যায় না। তাই ভেবেছি এবার থেকে বাড়িতেই নিয়ে আসবো, বাড়িতেই বানাবো, কারণ তেঁতুল আছে। দিদি অনেকটাই তেঁতুল আমাদের দিয়েছিল, জামাইবাবু তেঁতুল নিয়ে এসেছিলো, আর আমাদের অনেকটা তেঁতুল দিয়েছে। এদিকে ছেলেও খাচ্ছে, আমিও খাচ্ছি, আর বড়ও খাচ্ছে। বড় বলছে খুব সুন্দর হয়েছে। মাঝে মধ্যে বাড়িতে বানানোই যায়, খুব ভালো লাগে। আর বাবুটা একটু খুশি হবে, কারণ নতুন নতুন কিছু বানালে ওর খুব ভালো লাগে। বেশি কিছু বাইরে জিনিস ওকে খাওয়ানো আমি পছন্দ করি না, তাই জন্য বাড়িতে হোমমেড বানায়। এদিকে ওর পাপা নিয়ে এসেছিলো বড় দেখে পার্সেলটা চলে এসেছিলো, এখানে একটা দোকানে ছিল, তো বোন নিয়ে এলো সন্ধ্যার দিকে। তো দেখো কি সুন্দর কি এসছে বাবুর, ওর প্যাম্পাস এসছে, কারণ ওর প্যাম্পাসটা শেষ হয়ে গেছে। তো এই প্যাম্পাসটা অর্ডার করেছে একটু বড় সাইজের এক্সেল, কারণ যত বড় হচ্ছে ওর প্যাম্পাস একটু বড় সাইজের লাগছে। আর এটা তো বর গেছিলো বাড়ি, ভিডিও করা হয়নি, কারণ বাড়ি থেকে নিয়ে এসেছিলো আম। শাশুড়ি মা ফোন করেছিল যে আম অনেক হয়েছে নিয়ে যেতে, তাই বড় আম নিয়ে এসছে 2 ব্যাগ। তাই রাতে ডিনারে চলে এলাম প্রস্তুতি, ফুচকা খেয়ে সবারই পেট ভরা। তো আমি অল্প রুটি বানালাম ছেলের আর বাবুর জন্য। চলো বন্ধুরা, আর ভিডিও করা হয়নি, বাই।